गुड मर्निंग शुभ दीपावली। आज के काली पुजो काली पुजोर दिन ये मेये के हलिस दिए दिलाम और ये लाउ शाक और पालन शाक निये चले एसेछे। और एटा दीपावलिर आगेर दिन जे धनतेरासे केने एटा आमी सिलभारेर एकटा आंगटी किनेछि और ओके एकटा ब्रेसलेट किने दिয়েছি। और ईদের चा हये गेছে পরোটা रात्रिर बासी परोटा दिए दूध चा उफ असाधारण लागे। আমাদের গাছের লাউ শাক পেরে নিয়ে চলে এসেছে। পালং শাকটা কিনে এনেছিল তার আগের দিনে। আর লাউ শাকটা আমাদের গাছের কচি মানে ডগ থেকে কেটে নিয়েছে, ডগের পাতা। দেখছো দুষ্টুটা ইচ্ছা করে পাতা বাড়িয়ে দিচ্ছে। তো এত মোটা মোটা বড় বড় হয়েছে না, মানে কি বলবো, প্রচণ্ড বড় বড় পাতা আর মোটাও হয়েছে। এই যে মেয়ে শেষ করে ফেললো আর আমি এই যে দুধ দিয়ে আর খেয়ে নিলাম পরোটা। আর এই সোনামাকে রেডি করে দিলাম, পাপার সাথে বাজারে যাবে। তো ফুলটা কেমন হয়েছে অবশ্যই বলো। বাজার থেকে এসেই দেখো খেলতে বসে গেছে। আর আমাকে প্রচণ্ড আমার কাছে বায়না করছে, মাম্মা আমার সাথে খেলো খেলো। তো আজকের দিনে মন খারাপ করালে হয় ওর সাথে বলো, ওই জন্য দুজন মিলে একটু খেলতে বসে গেলাম খেলাম বাটি নিয়ে। তো এই যে আমি নেচে দিচ্ছি, ওরা আবার পছন্দ হচ্ছে না। এই দেখো ওটা দিয়ে করলে হবে না, খুন্তি দিয়ে করতে হবে। আমাকে সব শিখিয়ে পড়িয়ে দিচ্ছে, আমাকে বললো তুমি আমাকে শিখিয়ে দাও, আর বলে ওই আমাকে শেখাচ্ছে। তো বেশ লাগছিল ওর সাথে খেলতে। এইসবগুলো মানে কবে খেলেছি, কোন ছোটোবেলায় খেলেছি, তারপরে পুরাতন স্মৃতি, মানে কি বলবো, খুবই খুবই ভালো লাগছিল। হ্যাঁ, মাঝে মাঝে বাচ্চা হতে খুবই ভালো লাগে। তো ওর সঙ্গে খেলা একটু খেলে এই যে লক্ষ্মী পুজোর আমি আলপনা দিতে চলে এসেছিলাম। এই যে কড়ুই করেছি, মড়াই করেছি, এখানে করেছি অনেক কিছু, ওখানে এঁকেছি। আর এই যে বাউন ঠাকুরের আসন, ওখানে গয়না সব কিছু করেছি। দু জায়গায় আলপনা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এই দেখো এদিকে তরকারি বেগুন ভাজা রেডি, আজকে বেশি কিছু হয়নি। আর এখানে ভাত, গাজর ভাতে পেঁপে ভাতে দেওয়া হয়ে গেছে ভাতেতে। তো এইগুলোই আজকে হয়েছিল। ওতে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধে হয়ে গেছে। এখানে মোমবাতি জেলে দেওয়া হয়েছে। তো মোমবাতি জেলে এখানে লাইটিং এখানে দেওয়া হয়েছে, বাইরেতেও দেওয়া হয়েছে। তো ঝুলছে বলে বোঝা যাচ্ছে না। তো এই দেখো ঝটপট বাউন ঠাকুর পুজো করে চলে গেল। মানে কখন থেকে আয়োজন করা হলো, তো প্রচুর পুজো করতে হয় বলে ঝটপট সেরে দিয়ে চলে গেল। আর এই যে সোনামা এখানে বাজি ফাটাতে আরম্ভ করে দিয়েছে। পুজো হয়ে গেছে, বাজি ফাটাতে শুরু করে দিয়েছে। তো এই দেখো কত বাজি কিনে এনেছে। আর তাড়াতাড়ি বাজি ফাটিয়ে নিয়ে তো ঠাকুর দেখতে বেরোতে হবে, তাই না বলো? ঠাকুর দেখতে না বেরোলে হয়? আজকে ঠাকুর দেখতে বেরোবো, কালকে তো বেরোতে পারবো না। এই যে দেখছো পাপাতে আর ওতে দুজন মিলে বাজি ফাটাচ্ছে। দেখো সামনেতে কেমন দিচ্ছে দেখছো। ওই জন্য মেয়েকে আমি সরে আসতে বললাম। তো তিনজন মিলে খুব মজা করেছে। ঠাকুমা দূরে বসে বসে চেয়ার থেকে দেখছিল। আর তারপরে কিছুক্ষণ বাদ উঠে চলে গেল। এবার আসলে দাঁড়াতে পারে না তো ও ঠাকুমাকে বলেছিলাম, তো ফাটাবে না বললো। তারপরে কিছুক্ষণ দেখে উঠে চলে গেল। আমরা তিনজনেই ফাটাচ্ছিলাম। এখানে কিছুক্ষণ খুব মজা করেছি, প্রচুর বাজি ফাটিয়েছি। ফাটাবার পরে তো ভয়েসটা যদি একটু অন্যরকম লাগে কিছু মনে করো না, কারণ ঠান্ডা লেগেছে আমার। তো সেই জন্য ভয়েসটা সেরকম না, বুঝতেই পারছি। আর এই যে এখানে চরকা ফাটাচ্ছি দেখছো। এখানে বাজি টাজি ফাটিয়ে ঠাকুর দেখতে বেরোবো। তো ঠাকুর দেখার ব্লগ, সুন্দর ঠাকুর দেখার ব্লগগুলো ওগুলো পরে আসবে, এই ব্লগটার পরে। তো দেখছো চরকাটা ফাটালাম, কোথায় গিয়ে ফাটলো, ও অনেকটা বড় চরকা ছিল, তো খুব সুন্দর ফাটছিল, অনেক দূরে গিয়ে ফাটলো। আর এই যে এখানে আরেকটা চরকা ওই জন্য দিয়ে দিলাম, হলো না। আর এইটা ফাটাতে গেলাম, কি হলো বুঝতে পারলাম না, ঠিক আছে। আর এই যে আমরা বম নিয়ে একটু আমরা বমও ফাটিয়ে নিলাম। আর এই যে সোনামা টুকটুক করে ওখান থেকে নিচ্ছে, আর ওখানে মোমবাতি থেকে জ্বালাচ্ছে আর ফাটাচ্ছে, একাই নিচ্ছে একাই ফাটাচ্ছে। আমাকে বা ওর বাবাকে দিতেই হয় না। দেখছো আমার দিকে আবার রেডি করে ধরছে দিচ্ছে, এত দুষ্টু। দেখছো চটপটি ফাটাচ্ছে, একাই বসাচ্ছে, একাই চটপটি ফাটাচ্ছে। কি সাহস হয়ে গেছে দেখছো। উফ, মানে কি বলবো, আমরা একদিক দিয়ে নিচ্ছি তো ও একদিক দিয়ে নিচ্ছে, একাই নিচ্ছে একাই ফাটাচ্ছে। খুব মজা করেছে।